আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমি একটা ভয়েস ভিডিও করলাম। ব্যস্ততার কারণে ভয়েস ভিডিও করা হয় না। আর ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন যে কিসের ভিডিও দিচ্ছি। আমি আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার ননদ আমাদের জন্য অনেক রান্না বান্নার আয়োজন করেছিল। সে রোস্ট রান্না করেছিল। ভাবলাম সে যেহেতু রোস্ট রান্না করছে তাহলে একটা ভিডিও করেই ফেলি। সে এখানে 5টা মুরগি নিয়েছে। মুরগিগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে এর মধ্যে লবণ অ্যাড করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছে। আর এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 2 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছে। পেঁয়াজের বেরেস্তাটা আগে করে নিবে। আমার মতো পেঁয়াজের বেরেস্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হওয়ার পর নামিয়ে ফেলবে। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবে। এখন সেই ভাজা তেলেই চিকেনগুলো দিয়ে একে একে সবগুলো চিকেনই ভেজে নেবে। বেশি ভাজবে না, হালকা করে ভেজে নেবে। উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো ভাজা হলো, এখন নামিয়ে ফেলবে। এখন রোস্টের জন্য পেস্ট তৈরি করার পালা। একটি বাটিতে পরিমাণ মতো টক দই দেওয়া হচ্ছে। তার মধ্যে অ্যাড করা হচ্ছে জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট, অ্যাড করা হচ্ছে ব্লেন্ডার করা কাজু বাদাম, টমেটো সস এবং বাসায় বানানো গরম মশলার গুঁড়া। এবার এটাকে ভালো করে মিক্স করা হচ্ছে। মিক্স করা শেষ, এবার কষিয়ে নেব। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে চিকেন ভাজার তেলটা দেওয়া হলো। গোটা এলাচ, দারচিনি ও তেজপাতা এবং পেঁয়াজের পেস্ট দেওয়া হলো। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভাজার পর এবার চিকেন যেই রোস্টের পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেস্টটাকে ভালো করে কষিয়ে নিলে চিকেন রোস্টের স্বাদ বেড়ে যায়। 10-12টি আস্ত কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে 10-12 মিনিটের মতো কষানো হলো। কষানোর পর এবার চিকেনগুলো দিয়ে দিল। চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে মিক্স করে নিবে। মিক্স করা শেষ, এখন অ্যাড করা হচ্ছে দুধ। এখানে আর কোনো এক্সট্রা কোনো পানি মেশানো হবে না, এভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর অফ ক্যামেরায় আমি 20 মিনিটের মতো ঢেকে দেব। চলুন 20 মিনিট অপেক্ষা করি। 20 মিনিট পর প্রথমে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তার সাথে গুঁড়া দুধ মিশ্রণ করা হয়েছে। এগুলোকে এখন রোস্টের মধ্যে দেওয়া হবে এবং ভালো করে মিক্স করে নেওয়া হবে। সবশেষে দেওয়া হচ্ছে ঘি। ঘিটা দিলে রোস্টের স্বাদ অনেক বেড়ে যায় এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে, কালারটাও অনেক সুন্দর হয়। রোস্ট রান্না শেষ। বাসায় সবাই এভাবে রান্না করার ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি ভিডিও আপলোড করলে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।